ওয়েলকাম এভরিওয়ান। আজকে একটি অনেক মজাদার ভিডিও, যেটা ক্লাস 11-12 যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। স্কোয়ার রুট অফ এ নন পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বারের রুট তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বা ডিসকাস করেছি কিভাবে শর্টকাট খুব কম সময়ে তোমরা বের করতে পারবে। কিন্তু স্কোয়ার রুট অফ এ নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, নন পারফেক্ট যেমন 10, 85, এখানে এই নাম্বারগুলি কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার না। যদি 9 হতো তাহলে 9 এর স্কোয়ার রুট তোমরা 3 লিখে নিতে। যদি এটা 81 হতো তাহলে 9 লিখে নিতে। কিন্তু এগুলি পারফেক্ট স্কোয়ার নাম্বার না, এগুলি ইরেশনাল নাম্বার। এগুলি যদি রুট করতে বলে তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। তখন এগুলি আমরা কিভাবে শর্টকাট মেথডে করব, এটার জন্য দেখো এই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে। রুট আন্ডার x প্লাস ওয়াই, এখানে প্লাস মাইনাস ওয়াই, এখানে যদি প্লাস দিয়ে করো তাহলে এখানে মিডলে প্লাস হবে, যদি মাইনাস থাকে মাইনাস দিয়ে হবে। তো চলো, এটা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে এটা কি জানি, কিন্তু এটা যখন করে নেবে এই রুলস দিয়ে তখন এটাই অনেকটা ইজি মনে হবে। দেখো আমরা রুট 10 আছে, তো 10 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার কি? 10 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার হলো 9, এটাকে 9 প্লাস 1 লিখে দিলাম। তাহলে এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে দেখো x এর জায়গায় 9, y এর জায়গায় আছে 1, তাহলে এখানে এটা x এটা y, এখানে প্লাস দিয়ে করেছি তো প্লাস দিয়ে, তাহলে কি হবে রুট x মানে রুট 9, তারপর প্লাস, তারপরে y টা কত 1, 2 রুট x মানে 9, এখানে পেয়ে যাচ্ছি এটা রুট করলে কত হচ্ছে 3 প্লাস 1 আপন এটা 2 আর এটা 3, 2 into 3 হয়ে যাচ্ছে 6, তাহলে 3 প্লাস 1/6, তুমি যদি 6 দিয়ে 1 কে ডিভাইড করো পেয়ে যাবে 0.16 অ্যাপ্রক্সিমেট, তাহলে এটা হয়ে যাবে 3.16, তাহলে এটা হলো রুট আন্ডার 10, রুট 10 এর ভ্যালু 3.16। এটা অ্যাপ্রক্সিমেট হবে, এক্সাক্ট হবে না, কারণ এটা একটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার এর ভ্যালু অলওয়েজ অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে, এটা ডেসিমালের পরে দুটো ডিজিট বা 3 ডিজিট, এটা ক্যালকুলেটরে চেক করে দেখবে এটাই হবে, অথবা এটা কাছাকাছি হবে, বা 17 ও হতে পারে। তো 1617 একদম মোস্টলি লিস্ট এরর। এটাও যদি করি সিমিলারলি, এটা এটা থেকে যদি তোমরা ফলো করো রুট 85, তো 85 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার আছে 81, তাহলে এটা 81 প্লাস এখানে 4 লেখা যায়, তাহলে এটা হয়ে গেল x, এটা হয়ে গেল y, তাহলে রুট x মানে রুট 81 প্লাস ফর্মুলাটা ছিল কি, উপরে ছিল y মানে 4, 2 রুট 81, এখানে এটা রুট করলে 9 প্লাস এখানে পেয়ে যাচ্ছি 4 বাই এখানে 9 into 2 18, এটাকে আমরা লিস্ট ফর্মে নিতে পারি কাটাকাটি করে 2/9, 9 প্লাস 2/9, এখানে যদি 2 দিয়ে তোমরা মুখোমুখি করে নিতে পারো, এটা ডিভাইড করলে হচ্ছে পয়েন্ট দিলে 0, 2 টাইমস 18, আবার 2 টাইমস, আবার 0 দিলে আবার 2 টাইমস, মানে আবার 18, এভাবে চলতে থাকবে। এটা 0.22, 0.22 দিয়ে দিলাম, তাহলে 9.22, এটা হয়ে যাবে রুট 85 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একদম ক্লোজ ভ্যালু এটা। তো এটার মতো এখন যদি তোমাদেরকে বলা হয় 200 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত, তাহলে 200, আচ্ছা 200 না করে একেবারে একটা মাইনাস দিয়ে করি, এটাও প্লাস দিয়ে হচ্ছে, এখন যদি তোমাকে বলা হয় রুট 33, তাহলে 33 নিয়ারেস্ট, 33 আগের পারফেক্ট স্কয়ার হলো 25 আর পরের পারফেক্ট স্কয়ার হলো 36, কিন্তু এটা 36 এর কাছাকাছি, এজন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি 36 মাইনাস 3, তাহলে তো এটা মাইনাস চলে আসবে। তো ফর্মুলাটা বলেছিলাম রুট কি, x প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, এখানে হবে রুট x প্লাস মাইনাস y বাই 2 রুট x, তো এখানে যেহেতু মাইনাস দিয়ে করছি তাহলে মাইনাসের ফর্মটা চলে আসবে রুট x, মানে এটা রুট,
এই যে এটা রুট আমি ডাইরেক্টলি লিখে নিচ্ছি 6 তারপরে মাইনাস y মানে 3 বাই 2 ইনটু 6 ওই রুট x আবার এটা লিখে নিলাম ডাইরেক্ট এটা করলে হচ্ছে 6 মাইনাস এটা হচ্ছে 1 নিচে হচ্ছে 1 বাই 4 6 মাইনাস 1 বাই 4 মানে 0.25 এটা করে নেবে তাহলে পেয়ে যাবে 5.75 approximate value of root 33 thank you